হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের আইকিউএসসি এবং শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা যে যোগের অনুশীলন পর্ব শুরু করেছি, আজ তার আরেকটি পর্ব। আপনাদের সবাইকে মহাবিদ্যালয়, আমাদের আইকিউএসসি এবং শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরু করছি আমাদের যোগের অনুশীলন পর্ব। আমরা আমাদের বিভাগের শিক্ষক অমিত দাস এবং অমিত বাগ এবং দেবজ্যোতি দাসকে অনুরোধ করব আমাদের আজকের অনুশীলন পর্ব শুরু করতে। নমস্কার। ধন্যবাদ স্যার। নমস্কার, সকলকে সুপ্রভাত। যোগ অনুশীলন পর্বে আজকে আমাদের 3 নম্বর পর্ব। এই পর্বে প্রত্যেক পর্বের মতোই কিছু সাধারণ ব্যায়াম, কিছু যোগাসন এবং প্রাণায়াম রয়েছে। আজকে আমরা পেছনের আগের যে যোগ আসন অনুশীলন করেছিলাম সেইগুলোই কিছু কিছু অনুশীলন করব এবং তার সাথে আজকে 2টি আসন আপনাদের নতুন আসন থাকছে, যে আসন দুটি প্রাণায়ামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা এবার দেখে নিই। প্রথমে সাধারণ কিছু ব্যায়াম শুরু করছে অমিত বাগ মহাশয়। সাধারণ ব্যায়াম, মাথা ঘাড় থেকে শুরু করছি। প্রত্যেকটি ব্যায়াম করার সময় খুব ধীরে যত্ন নিয়ে করবেন, যাতে অযথা চোট আঘাত না আসে। সামনে অর্ধেক বৃত্ত তৈরি করছে এবং পিছনেও করছেন। এবার কাঁধের সঞ্চালন হচ্ছে সামনের দিকে এবং পেছনের দিকে। দুটি হাতকে প্রসারিত করে একবার ডান দিকে বাঁ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, আরেকটি কাঁধের ব্যায়াম। সামনের দিকে দুটি হাতকে ঘোরানো হচ্ছে। অমিত, একটু ধরে ধরে করাও যাতে সকলে বুঝতে ধীরে পারে। ধীরে, একটু ধীরে ধীরে। এবার পেছনের দিকে ঘোরানো হচ্ছে দুটি হাতকে। এবার কবজির কয়েকটি ব্যায়াম। ডান হাত হয়ে যাওয়ার পর বাম হাত। পরবর্তী কোমরের আসন, কোমরের ব্যায়াম। কোমরের অর্ধাংশকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনের দিকে। সেখান থেকে ডান দিকে এবং বাঁ দিকে ধীরে ধীরে কোমরকে ভাঁজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার কোমরকেই ডান দিক থেকে ঘুরিয়ে একটা বৃত্ত তৈরি করা হচ্ছে, পূর্ণ বৃত্ত।
যেদিক থেকে করছিলাম আমরা এবার তার বিপরীত দিকে ব্যায়ামটি করব। এই অবস্থায় একটু ধরে রাখবেন, ধরে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের বুকের কাছে যেখানে মাংসপেশিটা পুরো সঞ্চারিত হচ্ছে সেই জায়গাটায় অনুভব করার চেষ্টা করবেন। এরপরে বাঁ পাকে সামনে এগিয়ে বাঁ পাকে ভেঙে ডান পাকে প্রসারিত করে কোমরকে সামনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একইভাবে বাম পাটিকেই আবার সোজা করে ডান পা ভেঙে কোমরকে পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পায়ের পাতা মাটি স্পর্শ করছে না, পায়ের পাতা উপরে উঠে আছে। এই অবস্থায় পায়ের মাংসপেশিগুলো কে অনুভব করুন। বাম পা হয়ে গেলে ধীরে ধীরে আমরা ডান পা করব। দুটি হাত দিয়ে কোমরকে সামনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করুন। ডান পাকে সোজা রেখে কোমরকে পেছনের দিকে ঠেলে সামান্য সময়ের জন্য ধরে রাখুন। ধীরে ধীরে পায়ের পাতা মাটি থেকে উঠিয়ে গোড়ালি মাটির সাথে স্পর্শ অবস্থায় থাকবে এবং পায়ের পাতা হাঁটুর দিকে টেনে ধরার চেষ্টা করতে হবে। এবারে দুটি হাতকে সামনে রেখে চেয়ারে বসার মতো আমরা বসার চেষ্টা করব। মেরুদণ্ডকে সোজা করে সামান্য কিছুক্ষণ ধরে রাখার পর আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো এবং এই ব্যায়ামটি 2 থেকে 3 বার আরো করব। এই ব্যায়ামটিতে পায়ের পেশি সমূহের শক্তি বৃদ্ধি ঘটে। পরের পায়ের গোড়ালি সঞ্চালিত হচ্ছে। এই ব্যায়ামটিতে ভারসাম্য রক্ষা হয়। অন্য পা। এবার এখান থেকে আমরা আগের কিছু ব্যায়াম, প্রথম যে ব্যায়াম প্রথম বৃক্ষাসন আমরা অনুশীলন করব। যাদের হাঁটুর অত্যন্ত সমস্যা রয়েছে তারা আপনাদের নিজেদের মতো যতটা সম্ভব এই আসনটি করার চেষ্টা করুন। যারা পা বেশি উপরে ওঠাতে পারছেন না তারা এই অবস্থানেও দাঁড়াতে পারেন।
পাটিকে গোড়ালির কাছেও রাখতে পারেন, অথবা হাঁটুর একটু নিচে ডান পায়ের অবস্থানটি রাখতে পারেন। এছাড়াও এই এই ব্যায়ামটি আপনারা দুটি হাত প্রসারিত করেও করতে পারেন। ডান পা হয়ে যাওয়ার পর আপনারা বাম পা ভাঁজ করে হাঁটুর উপরে রাখবেন এবং দেখুন দুটি হাত দুপাশে প্রসারিত অবস্থায় আছে। এই অবস্থায় থাকলে আপনারা অনায়াসে নিজেদের শরীরের ভারসাম্য রক্ষা করতে পারবেন। ধীরে ধীরে আমরা বিশ্রামরত অবস্থায় যাব। দুটি পায়ের মধ্যে কাঁধ বরাবর দূরত্ব বজায় রেখে দুটি হাতকে পেছনে দিয়ে বাম হাতের ওপর ডান হাত রেখে মাথাটিকে পেছনের দিকে এলিয়ে আমরা কিছুক্ষণ এই অবস্থায় অবস্থান করব। এরপর আমরা প্রথম দিনের একটি আসন শিখেছিলাম, আসনটির নাম ত্রিকোণ আসন, সেটি অনুশীলন করব। যাদের মেরুদণ্ডের সমস্যা রয়েছে তারা এই আসনটি খুব সাবধানতার সাথে করার চেষ্টা করবে। দুটি পায়ের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। দুটি হাতকে দুপাশে প্রসারিত করতে হবে। এই অবস্থা থেকে ধীরে ধীরে ডান দিকে শরীরের ঊর্ধ্বাংশকে ভেঙে ডান হাতকে মাটির সাথে লাগানোর চেষ্টা করতে হবে এবং দৃষ্টি বাম হাতের সোজাসুজি ওপরের দিকে থাকবে। যাদের এই আসনটি করতে খুব অসুবিধা হবে আপনারা দৃষ্টি মাটিতেও রাখতে পারেন এবং যদি হাত মাটিতে স্পর্শ না হয় তাহলে যতটুকু যায়, যতটুকু সম্ভব সেই অনুযায়ী আপনারা এই হাতটিকে পায়ের কাছেও রাখতে পারেন। বিপরীত দিকে আসনটি আরো একবার করব। ধীরে ধীরে প্রাথমিক অবস্থায় যাব এবং আবার বিশ্রামরত অবস্থায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকব। এখান থেকে এবার আমরা ধীরে ধীরে মাটিতে বসে পড়ব এবং পায়ের পেশিসমূহকে আবার প্রথম অবস্থায় নিয়ে আসার জন্য কিছু শীতলীকরণ ব্যায়াম সেগুলো আমরা দেখব। দুটি পাকে মাটিতে স্পর্শ করিয়েই রাখতে হবে। সামনে প্রসারিত করে আছে পা দুটি। আস্তে ধীরে ধীরে দুটি পাকে আমরা একবার ডান দিকে একবার বাম দিকে নিয়ে যাব। দুটি হাত কোমরের কাছে থাকবে।
এই অবস্থান থেকে আমরা ধীরে ধীরে বসা অবস্থায়, যে বিশ্রামরত অবস্থায় থাকে সেই অবস্থায় চলে যাব। দুটি পাকে প্রসারিত করব সামনের দিকে, হাত দুটি কোমরের পেছনে থাকবে এবং ঘাড় আনত অবস্থায় পেছনের দিকে থাকবে। এই অবস্থান থেকে আমরা হাতের সাহায্যে ধীরে ধীরে শরীরকে মাটিতে শুইয়ে দেব এবং পরবর্তী আসনটি অর্ধ হলাসন। সেই অর্ধ হলাসনটি আমরা অনুশীলন করব। দুটি পাকে যুক্ত করতে হবে, দুটি হাত শরীরের দুপাশে থাকবে, হাতের তালু মাটির দিকে থাকবে। এই অবস্থা থেকে দুটি পাকে ধীরে ধীরে উপরের দিকে তুলতে হবে এবং 30 ডিগ্রি, মাটির সাথে 30 ডিগ্রি কোণে পা দুটিকে ধরে রাখতে হবে। কিছুক্ষণ ধরে রাখার পর আবার ধীরে ধীরে পা দুটি মাটিতে স্পর্শ করাতে হবে। এখান থেকে এবার পা দুটিকে আবার তুলতে হবে এবং 45 ডিগ্রি কোণ করে পা দুটিকে তুলে ধরে রাখতে হবে। এই অবস্থায় আপনারা ধরে রাখার চেষ্টা করুন। আপনারা অনুভব করবেন যে দুটি পা সামান্য কাঁপছে, অর্থাৎ পায়ের পেশি শক্তি অনেক কম হওয়ার কারণে এই পা দুটি কাঁপছে। ধীরে ধীরে পা দুটিকে নামিয়ে নিন এবং মাটিতে স্পর্শ করান। এরপর আমরা অন্তিম অবস্থান অর্থাৎ অর্ধ হলাসন করার চেষ্টা করব। পা দুটিকে সোজা করে উপরে তুলতে হবে এবং ধরে রাখার চেষ্টা করতে হবে। মনে মনে আপনারা নিজেরা 1, 2 করে 10 পর্যন্ত গুনতে পারেন। গোনা হয়ে গেলে ধীরে ধীরে পা দুটিকে মাটিতে স্পর্শ করান। দুটি পায়ের মধ্যে দূরত্ব নিয়ে যান এবং বিশ্রামরত অবস্থায় নিজেদের কিছুক্ষণ ধরে রাখুন। এই অবস্থান থেকে পা দুটি প্রথমে জোড়া করতে হবে, দুটি হাতকে শরীরের দুপাশে নিতে হবে, বাম হাতকে সোজা কানের পাশ থেকে মাথার উপরে ওঠাতে হবে, শরীরকে বাম দিকে ঘোরাতে হবে এবং ডান হাতকে বুকের সামনে রাখতে হবে। এই অবস্থা থেকে ধীরে ধীরে ডান হাত এবং বাম হাতের সহযোগিতায় উঠে বসুন। এবার আমরা আজ নতুন দুটি আসন শিখব, যে দুটি আসন প্রাণায়াম করার পূর্বে করতে হয়। প্রথম যে আসনটি শিখব
সেটির নাম গোমুখ আসন। এই আসনটি তাদের পক্ষে তারা করবেন না যাদের হাঁটুর সমস্যা আছে এবং বিশেষত পায়ের মাংসপেশি সমূহ যেমন হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস যে মাংসপেশি রয়েছে, সেই মাংসপেশিতে যদি আপনাদের আঘাত বা চোট থাকে তাহলে এই আসনটি আপনারা একটু এড়িয়ে চলবেন। আমরা শুরু করছি গোমুখ আসন। এখন বাম পাকে ডান পায়ের ওপর থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা একবার দেখে নিন আসনটি কিভাবে করতে হয়, তারপর আমরা পর্যায়ক্রমিকভাবে কিভাবে করে সেই আসনটি আমরা দেখে নেব। আমি অনুরোধ করব অমিত বাগ মহাশয়কে এই আসনটি একটু পাশ থেকে এবং পেছন থেকে যাতে দেখানো হয়। দেখুন, আপনারা ডান পাকে ভেঙে বাম পায়ের উপর নিয়ে যেতে পারেন, অথবা বাম পাকে ভেঙে ডান পায়ের উপর নিয়ে যেতে পারেন। এই অবস্থান থেকে দুটি হাতকে কাঁধের উপর থেকে একটিকে নিচ থেকে এবং একটি হাতকে উপর থেকে নিয়ে যেতে হবে। এবার আপনারা একটু পেছন থেকে কিভাবে হাতের অবস্থানটি রয়েছে সেটি একটু দেখুন। এবার আমরা পর্যায়ক্রমিকভাবে এই আসনটি অনুশীলন করব। বিশ্রামরত অবস্থা থেকে দুটি পাকে যুক্ত করতে হবে। এরপর ডান হাত দিয়ে বাম পায়ের বুড়ো আঙুলকে টেনে ডান পায়ের উপর রাখতে হবে। এই অবস্থান থেকে হাত দুটিকে দুপাশ থেকে তুলে কিছুক্ষণ আমরা এই অবস্থানে ধরে রাখব। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থাতেই থাকবে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস পরিত্যাগ করুন। আসনটির নাম গোমুখ আসন। আপনারা যদি এই আসনটি নিয়মিত অভ্যাস করেন এবং এই অবস্থানে 10 মিনিট ধরে রাখেন, তাহলে টেনশন, অ্যাংজাইটি, এই ধরনের যে সমস্ত রোগগুলি রয়েছে এগুলি থেকে আপনারা অনায়াসে মুক্ত হতে পারবেন। আবার আমরা বিশ্রামরত অবস্থায় চলে যাব। এখান থেকে এর পরবর্তী যে আসনটি রয়েছে সেই আসনটির নাম পদাধীর আসন। এই আসনটি প্রধানত প্রাণায়ামের পূর্বেই করতে হয়। বজ্র আসনের যেমন করে বসে সেই অবস্থায় আসীন হতে হবে। প্রথমে এখান থেকে দেখুন, দুটি হাতকে
দুটি বাহুর নিচে নিয়ে যাওয়া হচ্ছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। এই আসনটি অভ্যাস করলে দুটি নাসারন্ধ্র থেকে সম পরিমাণে বাতাস প্রবেশ করানো যায়। এই আসনটিও 5 থেকে 10 মিনিট যদি প্রতিদিন অভ্যাস করা যায়, তাহলে প্রাণায়ামের ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। এই অবস্থান থেকে ধীরে ধীরে পা দুটিকে সামনে নিয়ে এসে আবার আমরা বিশ্রামরত অবস্থায় চলে যাব। বিশ্রামরত অবস্থা থেকে ধীরে ধীরে পা দুটিকে একত্রিত করুন এবং এখান থেকে আমরা সুখাসনে প্রত্যেকে আসীন হব। দুটি হাতকে হাঁটুর উপরে রাখুন। দুটি চোখ নিমজ্জিত অবস্থায় ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস পরিত্যাগ করুন। আমার সাথে আপনারা ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন। যখন আমি ইনহেল বলবো তখন শ্বাস গ্রহণ করবেন, এবং যখন আমি এক্সহেল বলবো তখন শ্বাস ধীরে ধীরে ত্যাগ করবেন। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এই অবস্থান থেকে চোখ বন্ধ রাখা অবস্থায় আমরা নাড়ি শুদ্ধি প্রাণায়াম করব। নাড়ি শুদ্ধিতে আপনারা হাত নাসারন্ধ্রের কাছে নিয়ে যান, আঙুলটিকে ডান দিকের নাসারন্ধ্র অর্থাৎ বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান দিকের নাসারন্ধ্র বন্ধ করুন এবং বাম দিকের নাসারন্ধ্র থেকে শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস পরিত্যাগ করুন। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল।
ধীরে ধীরে বাম দিকের নাসারন্ধ্রটিকে বন্ধ করতে হবে। অঙ্গুলি এবং কনিষ্ঠা দিয়ে বাম দিকের নাসারন্ধ্র বন্ধ করুন এবং ডান দিকের নাসারন্ধ্র উন্মুক্ত করে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন। ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। সমস্ত একাগ্রতা শ্বাস গ্রহণ এবং শ্বাস পরিত্যাগের উপর নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরা আরো একবার এই প্রাণায়ামটি অভ্যাস করব। বাম দিকের নাসারন্ধ্র উন্মুক্ত করুন। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন। বিপরীত নাসারন্ধ্র দিয়ে এবার আমরা শ্বাস গ্রহণ করব। অনুশীলনটি হয়ে যাওয়ার পর আমরা আবার দুটি হাতকে হাঁটুর উপরে নিয়ে আসব। চোখ বন্ধ অবস্থায় থাকবে। এই অবস্থা থেকে কিছুক্ষণ আবার আমরা স্বাভাবিকভাবে শ্বাস নেব। সমস্ত একাগ্রতা আপনাদের শ্বাসের উপর থাকা বাঞ্ছনীয়। আপনারা অনুভব করতে পারবেন শ্বাস গ্রহণের সময় আপনাদের শরীর ঢেউয়ের মতো একবার উপরে উঠছে এবং ধীরে ধীরে নিচে নামছে। খুব ধীরে ধীরে আপনারা শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস পরিত্যাগ করুন। এই অবস্থা থেকে চোখকে না খুলে আমরা নমস্কার মুদ্রায় হাত দুটিকে জোড়া করে বুকের কাছে নিয়ে আসব। দুটি হাতের মধ্যে দুটি তালুকে ঘষার চেষ্টা করব এবং যে তাপ শক্তি উৎপন্ন হবে সেই তাপ শক্তি আমরা দুটি চোখের পাতায় দিয়ে সেই উষ্ণতা অনুভব করব। ধীরে ধীরে চোখ খুলুন। এইবার আমরা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম গত পর্বে শিখেছিলাম সেটি অনুশীলন করব। সমস্ত শ্বাস ভেতরে নিন
এবং বলপূর্বক সেই শ্বাসকে শরীরের বাইরে বের করে দিন। বলপূর্বক শরীরের বাইরে যখন শ্বাস বের করবেন, তখন আবার আপনাদের চেষ্টা করবেন পেটের মাংসপেশিকে সংকুচিত করে ভেতরের দিকে নিয়ে যাওয়ার। তার ফলে সম্পূর্ণ শ্বাস আপনারা বলপূর্বক বের করে দিতে পারবেন। শ্বাস গ্রহণের সময় গভীর শ্বাস গ্রহণ করুন এবং বলপূর্বক সেটি বাইরে বের করে দিন। ধীরে ধীরে চোখ খুলুন। এইবার আমরা আমাদের প্রাণায়াম অভ্যাস করব। প্রথমে ভ্রামরী প্রাণায়াম। তর্জনী দুটিকে কপালের উপর অবস্থান করান। বৃদ্ধ আঙুল দুটি দিয়ে কানকে বন্ধ করুন। দুটি হাতকে ধীরে ধীরে একে অপরের সাথে ঘষে তাপ শক্তি উৎপন্ন করে আপনারা আপনাদের চোখের উপর রাখুন হাত দুটিকে। এরপর আমরা আমাদের পরবর্তী প্রাণায়াম ভস্ত্রিকা সেটি অনুশীলন করব। যখন শ্বাস গ্রহণ করা হচ্ছে
তখন সম্পূর্ণ শ্বাস গ্রহণ করুন এবং দুটি কাঁধ ধীরে ধীরে উপরে উঠবে এবং যখন এই শ্বাসটিকে পরিত্যাগ করবেন তখন বলপূর্বক পরিত্যাগ করতে হবে। আজ আমরা একটি নতুন প্রাণায়াম শিখব এবং অভ্যাস করব। এই প্রাণায়ামটির নাম উজ্জয়ী প্রাণায়াম। এই প্রাণায়ামটি কিভাবে করতে হয় আসুন আমরা জেনে নিই। আমরা প্রথমে সুখাসনে বা পদ্মাসনে যে অবস্থায় আছি সে অবস্থায় বসে যখন শ্বাস গ্রহণ করব তখন আমরা দুই নাসারন্ধ্র দিয়ে শ্বাস গ্রহণ করব এবং যখন শ্বাস পরিত্যাগ করব তখন আমরা যেভাবে আমরা নাড়ি শুদ্ধি করেছিলাম সেইভাবে আঙুলের পজিশন রেখে ডান বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান দিকের নাসারন্ধ্রকে বন্ধ করে বাম দিকের নাসারন্ধ্রকে দিয়ে আমরা শ্বাস ত্যাগ করব। তাহলে আমরা প্রথমে কি করছি, যখন শ্বাস গ্রহণ করছি তখন দুটি নাসারন্ধ্র দিয়ে আমরা একসঙ্গে শ্বাস গ্রহণ করব এবং বলপূর্বক উজ্জয়ী প্রাণায়ামের ক্ষেত্রে আমরা শ্বাস গ্রহণ করব যতটা সম্ভব আমাদের শরীরের ভেতরে শ্বাসকে নিয়ে যাওয়া যায় এবং যখন আমরা এটা পরিত্যাগ করব তখন ডান দিকের নাসারন্ধ্রটিকে বন্ধ করে কেবলমাত্র বাম দিকের নাসারন্ধ্র দিয়েই সমস্ত শ্বাসটিকে পরিত্যাগ করতে হবে। আপনারা শ্বাস গ্রহণ করুন, পরিত্যাগ করার সময় কেবলমাত্র বাম দিকের নাসারন্ধ্র দিয়েই এই শ্বাসটিকে পরিত্যাগ করার চেষ্টা করুন। প্রাণায়ামটির নাম উজ্জয়ী প্রাণায়াম। এই অবস্থা থেকে আমরা চোখকে খুলব না এবং 3 বার ওম ধ্বনি উচ্চারণ করব।
এই অবস্থান থেকে আমরা শান্তি মন্ত্র উচ্চারণ করে আজকের পর্বের সমাপ্তি করব। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। हरि ओम तत्सत्। शांति शांति शांति। দুটি হাতকে নমস্কার মুদ্রায় নিজের বুকের সামনে নিয়ে আসুন। এই অবস্থা থেকে দুটি হাতকে পরস্পরের সাথে ঘষে তাপ শক্তি উৎপন্ন করুন এবং ধীরে ধীরে চোখের উপরে রাখুন এবং আস্তে আস্তে চোখকে উন্মিলিত করুন। আজকে আমাদের যোগ অনুশীলন পর্ব 3 আমাদের কার্যক্রম এখানেই সম্পন্ন হচ্ছে। আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় প্রধান ডক্টর শান্তনু মিস্ত্রি মহাশয়কে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ অমিত এবং দেবজ্যোতিকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ডক্টর বিদিশা ঘোষ দস্তিদার, অনুষ্ঠানে উপস্থিত আইকিউসি কোঅর্ডিনেটর প্রফেসর মহুয়া বসু এবং আমার সমস্ত শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাদের আমার নমস্কার জানাই, আমাদের বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের অনুশীলন পর্ব এখানে শেষ করলাম। যদি আজকে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আজকের অনুশীলন সংক্রান্ত বা অন্যান্য, তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব শান্তনু। দিদি বলুন। বলছি কাঁধের মানে অনেক সময় আমাদের হয় না ঠিক ফ্রোজেন শোল্ডারের আগের স্টেজ, যেটা হাত তুলতে ব্যথা করছে বা কাঁধে ব্যথা করছে, সেই ক্ষেত্রে কোন ব্যায়াম মানে একটু যদি দেখিয়ে দেওয়া যায়। অনেক ধন্যবাদ, অনেক খুব সুন্দর অনুষ্ঠান, খুব উপভোগ করছি, খুব ভালো লাগছে, উপকারী। আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ ধন্যবাদ দিদি। আচ্ছা, আমরা তাহলে কাঁধের কিছু ব্যায়াম, কাঁধের প্রথমে আমি এমনি ব্যায়ামগুলোর ক্ষেত্রে আচ্ছা আমি বলছি। হ্যাঁ, যদি মানে
ব্যায়ামগুলোর করার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে সেই যেই জয়েন্টটাই করছি, কাঁধের জয়েন্ট মানে আমি দেখাচ্ছি এই যে এই জয়েন্টে, হ্যাঁ হ্যাঁ শোল্ডার হ্যাঁ জয়েন্টে, এটাকে হ্যাঁ। একটুখানি মানে মোবিলাইজ করে নিতে হবে, এটাকে আমরা ওয়ার্ম আপ বলি যেটা। আগে একটুখানি ঘুরিয়ে নিন, যদি অসুবিধা হয় অল্প যেটুকু আপনি পারেন। আর ব্যায়ামের ক্ষেত্রে না আচ্ছা ডোজ কোনো একদম ঠিক নেই যে এতটা, ধরুন আমি এতটা করতে পারছি তো আমার জন্য হ্যাঁ এইটুকু ঠিক। যে এতটা না আচ্ছা করতে পারছে তার যদি এটা অতিরিক্ত ব্যথা হয় তার ক্ষেত্রে কিন্তু ওভারডোজটা খারাপ। সেজন্য সে আচ্ছা যতটুকু পারে অল্প অল্প ঘুরিয়ে নিন। আর খেয়াল আচ্ছা রাখবেন যে ঘোরানোর সময় ক্লকওয়াইজ যতটা ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজও ততটা ঘোরাবো, ঘুরিয়ে আচ্ছা নিলেন। এবার আচ্ছা তাও যদি অসুবিধা হয় আস্তে আস্তে আপনি রেঞ্জটা বাড়ান। আমি দেখাচ্ছি দেখুন, আমি হ্যাঁ অল্প দেখুন এই যে এখন যে অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি আস্তে আস্তে সেটা বড় করছি। হ্যাঁ প্রথম দিকে জোরে জোরে করবেন না, প্রথম দিকে আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করতে আচ্ছা করতে একটুখানি ওই আচ্ছা জয়েন্টটা যখন মোবিলাইজড হয়ে গেল, এবার আপনি আস্তে আস্তে বড় করুন, আস্তে আস্তে বড় করুন। উল্টো দিকেও ঠিক একইভাবে করুন। এটা হয়ে গেল, আচ্ছা তারপরে হুম এটা করলেন, হাতগুলোকে আস্তে আস্তে হ্যাঁ ঘোরান। হ্যাঁ হ্যাঁ তারপরে আস্তে আস্তে ঘোরার পরে দেখুন আমি এবার রেঞ্জ বড় করছি, মানে এই জায়গাগুলোতে চাপ বেশি পড়ছে, মানে এই জয়েন্ট গুলো আচ্ছা তৈরি হচ্ছে, বিভিন্ন লিগামেন্টস গুলো আছে, আচ্ছা অনেকগুলো হাড়ের মাথা সেখানে এসছে, মানে হ্যাঁ হাড়ের এন্ড, এবং সেগুলোকে ধরে রেখেছে কিছু লিগামেন্টস, এবং তার সাথে আমাদের এই মুভমেন্টের জন্য কিছু পেশি ওর সাথে সংযুক্ত আছে। তো সেইগুলোকে আমি মানে তাদের স্ট্রেচেবিলিটি বাড়াবো, তাদের মধ্যে নমনীয়তা বাড়াবো, তাদের রক্ত সঞ্চালন বাড়াবো, এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এইটা করে নিলাম, করার পরে দেখুন এবার আমি আস্তে 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 বড় করছি, আচ্ছা আস্তে আস্তে বড় করছি। হ্যাঁ এরকম করলেন, উল্টো দিকে করলেন, এগুলো হলো। এবার আপনি চেষ্টা করবেন যেন ব্যথা না লাগে, যেটুকু আপনার সহ্য হয়। এবার এইটা তুললেন, তুলে ধরুন আস্তে করে টানলেন, এইটুকু করলেন। মানে এবার বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এই নমনীয়তা বাড়াচ্ছি, এই লিগামেন্টস আচ্ছা এবং পেশি। এটা করলাম, আচ্ছা এখানে রেখে আস্তে আস্তে টানলাম, হ্যাঁ ঠিক আছে। ওটা এখানে পারবো না কিন্তু এগুলো পারবো হ্যাঁ এগুলো পারলেন। আগে না এই ওয়ার্ম আপ গুলো করে নিতে হবে, এই জায়গাটাকে গরম করে নিতে আচ্ছা হবে, মানে আচ্ছা তারপরে ধরুন এবার দেওয়াল, এই যেমন ফিজিওথেরাপিস্টরা হ্যাঁ দেয়, হ্যাঁ দেওয়াল ধরে ধরে এগুলো হ্যাঁ তোলা, আপনি আস্তে হ্যাঁ আস্তে তোলার চেষ্টা করলেন, তোলে ধরে রাখলেন। এবার হ্যাঁ আরেকটা করতে পারেন, আমি একটু দেওয়াল থেকে দূরে দেখাচ্ছি। এটা করার পরে স্ট্রেচ করা, এই যে এই অ্যাঙ্গেলটা আছে, এবার এই অ্যাঙ্গেলটাতে হ্যাঁ আপনি দেওয়ালের সাহায্যে স্ট্রেচ করলেন, দেওয়ালের সাহায্যে আচ্ছা স্ট্রেচ করলে আস্তে আস্তে আচ্ছা হলো ওটার স্ট্রেচেবিলিটি বেড়ে গেল, এইখানকার যে লিগামেন্টস এবং পেশিগুলো আছে সেগুলো স্ট্রেচেবিলিটি বেড়ে গেল। এরকম করে করতে পারেন। আরো আচ্ছা আর একটা আজকে যেটা দেখিয়েছে যে এই হ্যাঁ হ্যাঁ গোমুখাসনের সময় আপনি দুটোকে ধরে আস্তে আস্তে এরকম করলেন, ও এইটুকু হ্যাঁ করলেন। এখানে হয়তো প্রথমে আচ্ছা আপনার অসুবিধা, ওয়ার্ম আপ প্রথমে গরম হ্যাঁ করে দিতে হবে, না হলে কিন্তু হ্যাঁ চোট লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম করে করলেন, এইভাবে হ্যাঁ এইভাবে করলেন, এরকম করে আস্তে হ্যাঁ আস্তে আপনার স্ট্রেচেবিলিটি গুলো বেড়ে যাবে। আর আরো যদি হয় একদম আপনি বুঝে বুঝে করবেন, এইভাবে মুভ করলেন এর আগে, মানে আচ্ছা একদম যখন আগে গরম এগুলো করার দিয়ে ক্ষেত্রে। শুরু করি হ্যাঁ 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 হ্যাঁ, এই কয়েকটা করুন, তারপরে আমাকে বলবেন, আমি আবার পরের গুলো দেখে দেবো। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক দিদি। ইউ হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটু আগে যে গোমুখাসন দেখালেন, হুম দেবজ্যোতি যেটা বলছে যে এটা অ্যাংজাইটি এগুলোর জন্য খুব উপকারী। হুম তাহলে এরকম কোনো ব্যাপার আছে যেটা আমরা স্টুডেন্ট বা আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রেও দেখি, পরীক্ষা মানে খুব প্যানিক হয়ে গেল কোনো বড় পরীক্ষা বা কিছুতে, এইটা রিল্যাক্স করার জন্য কোনো আসন বা কিছু আছে যেটা হ্যাঁ হুম, সহজে মানে সে নিতে পারবে আর কি, আমি সেটা আচ্ছা মানে সেটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এইটা ওই যদি কমাবার কোনো একটা কিছু থাকে তাহলে যদি সেটা একটু সাজেস্ট করেন তাহলে খুব ভালো হয়। প্রোগ্রাম খুব ভালো এবং খুব হেল্পফুল প্রোগ্রাম। হ্যাঁ এটাই আমার প্রশ্ন আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ বলছি, এমনি যে কোনো ধ্যান আসন যেগুলো, সেইগুলো আমাদেরকে ধ্যান আসনগুলোতে আমাদের খুব মনোযোগ দিতে হয়। এবং আমরা যখন মনোযোগ দিতে মানে ধ্যান আসনগুলোতে মনোযোগ যখন দিই, একটা জায়গায় যখন মনোযোগ দিতে থাকি তখন অন্য জায়গাগুলো থেকে মন মানে আর দিতে পারি না, সেখান থেকে বিচ্যুত হয়ে আসে। তখন এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ধ্যান আসন, ধরুন পদ্মাসন করা যেতে পারে, বজ্রাসন করা যেতে পারে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যেন মানে মনোযোগটা একটা জায়গাতে রাখি, মানে মনোযোগটা একদম ওই ব্যায়ামের মধ্যে রাখি, আমার ধ্যানের মধ্যে রাখি, যে আমি যেই পশ্চাৎটা করছি আমি সেটাই ভাবলাম।
একদম খুব সহজভাবে আমি সেটা ভাবার চেষ্টা করলাম, ওইটুকু করলাম। তারপরে মেরুদণ্ডের নমনীয়তার যে কোনো ব্যায়ামগুলো, ধরুন যোগ মুদ্রা, একটুখানি যোগ মুদ্রা করলাম আর ভুজাঙ্গাসন করলাম। যোগ মুদ্রা আগে আগে অমিত বোধহয় দেখিয়েছে, আমরা এরকম যে কোনো মানে মডিফাই করেও করা যেতে পারে। আইদার আমরা পদ্মাসনে বসলাম বা এমনি ভোজনাসন বা সুখাসনে বসলাম, বসে ডান হাতটাকে বা হাতটাকে ডান হাত দিয়ে ধরলাম। এবার আমরা যখন সামনের দিকে ঝুঁকবো, মনে রাখতে হবে পেটে চাপ পড়বে, শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে সামনে লাগানোর চেষ্টা করলাম। আর এই উপকারিতা তখনই পাওয়া যায় যখন আমরা মনোযোগটা ঠিক রাখতে পারি। মনোযোগটা ঠিক রেখে এটা করলাম, সামনের দিকে রেখে আমরা ধরুন 7-8 সেকেন্ড করে রাখলাম, রেখে আবার শ্বাস নিতে নিতে উঠলাম। এটা করলাম ধরুন 4 থেকে 8 বার করালাম। এবার উল্টোভাবে ভুজঙ্গাসন করবেন, মানে আমরা মেরুদণ্ডের সামনের দিকে যখন কোনো একটা বক্রতার আসন করি বা ব্যায়াম করি, তার উল্টো দিকের ব্যায়ামটাও করা উচিত। আর মনে রাখবেন, মেরুদণ্ডের যখন সামনের দিকের বক্রতা করব তখন পেটে চাপ পড়ে। পেটে চাপ পড়লেই মধ্যচ্ছদা উপরের দিকে উঠে যায়, উঠে গেলে তখন ফুসফুসে চাপ পড়ে, মানে সেটা প্রাকৃতিক নিয়ম হচ্ছে, তখন আপনাকে শ্বাস ছাড়তে হবে। এবার ভুজাঙ্গাসন করলাম, ভুজাঙ্গাসন দেখিয়েছে, মানে যেটাকে কোবরা পোজ বলা হয়। আমি পুরোপুরি শুয়ে পড়লাম, হাত দুটোকে পাশাপাশি রাখলাম, ধরুন শোয়া অবস্থায় এটা আছি, মানে উবু হয়ে শোয়া। এখান থেকে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে, যেহেতু এরকম যখন শ্বাস নিচ্ছি বেঁকে যাচ্ছে, আমার মধ্যচ্ছদা নিচের দিকে নামছে, ফুসফুসের চাপ কম পড়ছে, মানে সেখানে শ্বাস নিতে হবে। শ্বাস নিতে নিতে আস্তে আস্তে ওই জায়গাটা ধরে রাখলাম, ধরুন 8 সেকেন্ড করে ধরলাম, আবার নামলাম, আরেকবার করলাম। এরকম যদি যতবার আমি যোগমুদ্রা করব ততবারই ভুজাঙ্গাসন করতে হবে, মানে মেরুদণ্ডের সামনের দিকের বক্রতা যতবার পড়বে, পেছন দিকের বক্রতাটাও ঠিক ততবার পড়বে। এরকম কিছুটা করার পরে দেখবেন ওইদিকে মন যাবে, আস্তে আস্তে মন গেল। এছাড়া আরেকটা করতে পারেন হচ্ছে, ধরুন শীর্ষাসন তো আমি বলছি না, শশাঙ্গাসন, সেটা এরকম আমি দেখাচ্ছি। এরকম ধরুন এইভাবে বসলেন বজ্রাসনের মতো করে, এখান থেকে গোড়ালিটা ধরলেন, গোড়ালিটা ধরে এবার শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে মাথাটাকে হাঁটুর কাছে নিয়ে যাওয়া, শ্বাস ছাড়তে ছাড়তে, এবং ছেড়ে ওই জায়গাটায় ধরে রাখা। এটাও মানে কয়েকবার করালেন, মানে ধরুন 4 বার করলো, মানে যতবার করবে উল্টো দিকে। এবার ওইখান থেকে এটার পরে আরেকটা আছে উল্টো, ধরুন মৎস্যাসন করতে হলো, সেখান থেকে এবার পদ্মাসনে বসলো। এরপরের যেটা আমি আরেকটা দেখালাম, এটা হচ্ছে শশাঙ্গাসন, যেহেতু মেরুদণ্ডের সামনের দিকের হলো এবং মাথাটাকে নিচের দিকে, মানে মস্তিষ্কে অনেক বেশি রক্ত সঞ্চালন হলো। তার উল্টো আসন করব। উল্টো আসনটা এরকম, এই কটা আসন করতে বললেন। করার পরে এবার ওকে বলুন যে এমনি স্বাভাবিকভাবে যেটাতে খুব আরামদায়ক অনুভব হয়, মানে যে কোনো আসন, যে মানে যে কোনো মানে মানে বসার যে কোনো আসন, বসার যে কোনো ভঙ্গিতে রেখে হাত কোলের উপরে রেখে এবার ছেড়ে দিতে বলুন। মানে মস্তিষ্কে তখন না অন্য কিছু ভাবার চেষ্টা না করা, যে আমি এটা ভাববো ওটা ভাববো, একদম হালকা ভাবে ছেড়ে দেওয়া মাথাটাকে। এবার নিজেকেই দেখা যে আমার ব্রেনের মধ্যে কি চলছে, এরকম। এটা কয়েকদিন অভ্যেস করতে হবে, আগে থেকে অভ্যেস করান, মানে জাস্ট পরীক্ষার আগে করলে কি হবে, মনোযোগটা আনতে পারবে না। এটা একটা অভ্যেসের ব্যাপার, মনোযোগ রাখাটাও, এটা করতে করতে দেখবেন তখন এগুলো যখন আপনি করবেন, তখন অন্য জায়গাগুলো থেকে মন সরে যাবে। তখন আপনার এর মধ্যে যে একটা অনুভূতি আসবে, ভালো অনুভূতি, সুখানুভূতি, সেটার মধ্যে চলে আসবে। যখন এই অনুভূতি আসবে ওইগুলো থেকে সরে যাবেন। আর তারপরে যখন চিন্তা করবেন আমার ব্রেনের মধ্যে, এটা খুব একটা ভালো প্র্যাকটিস, যে আমার ব্রেনে কি চলছে, আমি নিজেকে দেখছি। আমি একটা মানুষ, এই শান্তনু মিস্ত্রিকেই দেখছি, আমার ব্রেনে কি চলছে, এই শান্তনু মিস্ত্রি লোকটার ব্রেনে কি চলছে, আমি ভাবছি। এই ভাবতে ভাবতে না আমি তখন নিজেই উপায় বের করে ফেলবো। আমার মধ্যে তো এতগুলো চিন্তা চলছে, এগুলো এরকম করে চিন্তা করতে করতে দেখবেন 4টে চিন্তা আসছে একসাথে, 3টে চিন্তা, এরকম করতে করতে আস্তে আস্তে হালকা বোধ করবো। এটা একটা অভ্যেস, মানে অনেক আগে থেকে আপনারা অনুশীলন যদি করেন বা বাচ্চাদেরকে যদি আমরা করাই, তাহলে ভালো ফল পাওয়া যাবে। আর যদিও আমাদের যোগের এক্সপার্ট অমিত, আমি বলে দিলাম একটুখানি। অমিত, তুমি যদি আর কিছু বলো। না 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 স্যার, ঠিকই আপনি বলে দিয়েছেন, যথেষ্ট বলে দিয়েছেন অনেকগুলোই। আমার একটা জিজ্ঞাসা ছিল,
অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার একটা ধন্যবাদ জিজ্ঞাসা ম্যাডাম। হ্যাঁ আমার বলুন। একটা হ্যাঁ, সেটা হলো যে দীর্ঘদিন ধরে ব্যাক পেইন মানে ব্যাকবোন ওই সাইড ধরে যে ব্যাক পেইনটা হয়, একটু হুম, বাল্কি ফিগার মানুষের বেশি হয়, হ্যাঁ, অনেকের হয় না, কিন্তু এই প্রবলেমটা আমার আছে, ব্যাক পেইন হয় আর কি। হুম, সেইটার জন্য যদি স্পেশাল কোনো, এগুলো তো খুবই হেল্পফুল, যদি হ্যাঁ, হ্যাঁ, স্পেশাল কোনো আহ, আচ্ছা যোগা বা ব্যায়াম থাকে তাহলে দেখালে উপকৃত হবো। আচ্ছা, ঠিক আছে। এই যে যে আমাদের যে ব্যাক পেন না, এইগুলো হচ্ছে মানে কমন। আজকে যেমন সাথী ম্যাডাম বললেন, আমারও অল্প অল্প আছে, কালকে অন্যদেরও আসবে, হয়তো অমিত দেবজ্যোতি যারা ছোট আজকে ওদের নেই, ওরা ভবিষ্যতে এটা অর্জন করবে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমাদের যত বয়স হবে আমরা সেটা আমরা যারা একটু মানে আমার থেকে অনেক সিনিয়র আছেন তারাও জানেন, এবং আমাদের যারা এই 40-এ ঢুকে গেছি তারাও জানেন যে এই যে মোটা হয়ে যাওয়া, দেহ ভারী হয়ে যাওয়া, এটা ইনএভিটেবল, এটা আসবেই। আর তার সাথে সাথে আমাদের মেরুদণ্ডের সংলগ্ন যে যে পেশিগুলো, সেখানে ব্যথা, কোমরে ব্যথা, এইগুলো আসবেই। তো এই যে এই পেশিগুলোকে বলা হয় কোর মাসলস, যেগুলো আমাদের মেরুদণ্ডটাকে এবং আমাদের যে আমি এখন বসে আছি, বসে থাকা মানে আমার অনেক পেশিগুলো ওই পশ্চারটাকে ধরে রাখছে, আমি যা দাঁড়িয়ে আছি ওই পশ্চারটাকে ধরে রাখছে, যে কোনো আমরা কাজ করি না কেন কোনো একটা পশ্চারে করতে হয়, সেগুলোকে ধরে রাখে। এই ধরে রাখার যারা রাখে সেগুলোকে বলা হয় কোর মাসলস। এই কোর মাসলসের এক্সারসাইজ আছে, এগুলো অনেকগুলো আসন করতে হবে আপনাদেরকে, আসন না এক্সারসাইজ, এবং রেগুলারলি করতে হবে। আসনও আছে কিছু কিছু, তাহলে আমরা একটা আলাদা সেশন রাখতে হবে, একটা 10-15 মিনিটের। তাহলে দেখি আমি অমিত এবং দেবজ্যোতির সাথে কথা বলে নিই, একদিনের মধ্যে যদি রাখা যায় কোর মাসেল স্পেশাল মানে সেদিন, তাহলে সেদিন